বাইক আরোহীদের নিয়ে একক বিচারপতির বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় সামান্য সংশোধন করলেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, একক বিচারপতির বেঞ্চের রায়ে সমস্যা কোথায়? কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না আদালত, তবে নির্বাচনের 48 ঘন্টা আগে থেকে গ্রুপ রাইডিং করে বাইক চালানো যাবে না। বাকি বিষয় একক বিচারপতি কৃষ্ণা রাও যা নির্দেশ দিয়েছেন তাই থাকবে। এর আগে গত শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছিলেন যে পোলিং দের 12 ঘন্টা আগে থেকে বাইক র্যালি করা যাবে না। পাশাপাশি পোলিং ডেতে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণে বা পারিবারিক কারণে বাইক নিয়ে বেরোনো যাবে। এছাড়া যাত্রীবাহী বাইক সংস্থা সহ খাবার ডেলিভারি পরিষেবা ও অফিস যাত্রীরা নিজের পরিচয়পত্র নিয়ে বাইক চালাতে পারবেন। আর এই নিয়ে আইনজীবী সৌম্য দাশগুপ্ত কি বলেছেন শুনবো। শুক্রবারের যে জাস্টিস কৃষ্ণা রাওয়ের অর্ডার ছিল তাতে হস্তক্ষেপ করেনি বলা যায়, করেনি। সামান্য যে নোটিফিকেশনটুকু করেছে সেটুকু হচ্ছে যে কোন রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণা রাওয়ের অর্ডার ছিল তাতে কোন রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকে চলে তাদের আমরা কি এখন কোয়ারেন্টাইনের মধ্যে রয়েছি বা কোন রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সুতরাং ইলেকশন কমিশন যে অ্যাপিলটি আজকে করেছিলেন শুধুমাত্র এইটুকু মডিফিকেশন করে জাস্ট ডিভিশন বেঞ্চ সেটিকে ডিসপোজাল করে দিয়েছেন এবং জাস্টিস কৃষ্ণা রাওয়ের অর্ডার উইথ মডিফিকেশন ডিভিশন বেঞ্চ যেটুকু সেইটুকু ছাড়া সমস্ত অর্ডারটাই জাস্টিস কৃষ্ণা রাও দিয়েছেন সেই অর্ডারটি চলবে। অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ জনগণের বাইক রাইডিং এবং তার দৈনন্দিন কাজের যে পিলিয়ন রাইডিং এর জন্য তার ফ্যামিলি বা তার লেবার বা তার কর্মচারী তাদের সমস্ত ক্ষেত্রে ছাড় রয়েছে। শুধুমাত্র বাইক র্যালি এবং স্পিড বাইক র্যালি এ দুটোর উপর নিষেধাজ্ঞা যেরকম আগে ছিল সেগুলি হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আপিল দায়ের করে বলা হয়, 36 ঘন্টা আগে থেকে আমরা বিধিনিষেধ আরোপ করেছিলাম, কিন্তু হাইকোর্টের একক বেঞ্চে তা খারিজ করে দিয়েছে। কমিশনের কাছে একাধিক অভিযোগ এসেছে, বাইক বাহিনীর দাপট নিয়ে অবিলম্বে তা বন্ধ করতে নির্দেশ দেওয়া হোক। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ জানায়, 48 ঘন্টা আগে থেকে গ্রুপ বাইকিং করা চলবে না, বাকি যা নির্দেশ ছিল তাই থাকবে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দ্বিতীয় দফায় নির্বাচনের অর্থাৎ 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের 48 ঘন্টা আগে থেকে কোনো রকম গ্রুপ রাইডিং করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 29 এপ্রিল বিধানসভা নির্বাচনের যে দ্বিতীয় পর্ব রয়েছে তার 48 ঘন্টা আগে থেকে মোটর বাইকের কোনো রকম গ্রুপ রাইডিং করা চলবে না। বাকি যে নির্দেশ গত শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও বিচারপতির একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে। বিচারপতি কৃষ্ণা রাও গত শুক্রবার নির্দেশে জানিয়েছিলেন, মোটর সাইকেল আরোহীদের যাতায়াতের ওপর 12 ঘন্টা আগে থেকে বিধিনিষেধ আরোপ করা যাবে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে বলা যায় যে উত্তপ্ত বাদানুবাদ এবং সওয়াল জবাব পর্ব চলেছিল কলকাতা হাইকোর্টে। তারপরে গত শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র পোলিং ডের 12 ঘন্টা আগে থেকে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে কমিশন। সেখানে শুধুমাত্র অফিস যাত্রী এবং যাদের আইডেন্টিটি কার্ড হোল্ডার যারা তারা বাইক নিয়ে যেতে পারবে। এছাড়া ব্যক্তিগত কাজ, চিকিৎসা সংক্রান্ত জরুরি কোনো পরিস্থিতি, এছাড়াও বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাইক ব্যবহার করা যাবে। এবং পোলিং ডের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক নিয়ে ভোট দিতে যাওয়া যাবে। পাশাপাশি
কোনো রকম চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি, এছাড়াও ব্যক্তিগত পারিবারিক কোনো কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করা যাবে। পাশাপাশি অফিস যাত্রীরা তাদের আইডেন্টিটি কার্ড নিয়ে মোটরসাইকেল নিয়ে বেরোতে পারবেন। এছাড়াও ওলা, উবের সহ যে সমস্ত পরিষেবা রয়েছে তাদের পরিষেবা স্বাভাবিক থাকবে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আজকে আপিল জানায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, আমরা গত 20 এপ্রিল যে নির্দেশিকা জারি করেছিলাম সেখানে 36 ঘন্টার বিধিনিষেধের কথা বলা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট তা সংশোধন করে মাত্র 12 ঘন্টার বিধিনিষেধের কথা জানায়। তারপরে বাইক বাহিনীর দাপট, বলা যায় যে কার্যত অবাধে বাইক বাহিনীর দাপট চলছে। একক বিচারপতি বেঞ্চ পোলিং ডের দিন বাইক বাহিনীর দাপটের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ ওই অংশটা সংশোধন করে জানিয়েছে 48 ঘন্টা আগে থেকে কোনো রকম গ্রুপ রাইডিং, বাইকের কোনো রকম গ্রুপ রাইডিং করা চলবে না। বাকি মামলার ডিভিশন বেঞ্চ মামলা দেখার পরেই বলে যে একক বিচারপতির বেঞ্চের যে নির্দেশ দিয়েছে তা তো যথাযথ, কোথায় সমস্যা? নির্দেশের মধ্যে কোথাও তো সমস্যা নেই। আর কারোর ব্যক্তিগত স্বাধীনতার উপরে আদালত হস্তক্ষেপ করতে পারে না। ব্যক্তিগত কারণে কেউ বাইক নিয়ে বেরোলে তার উপরে বিধিনিষেধ আরোপ করা বা তাকে আটকানোর তো কোনো যুক্তি নেই। কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী জানান যে বাইক বাহিনীর দাপট অবাধে চলছে, বাইক নিয়ে র্যালি করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, এবং বলা যায় যে উদ্দেশ্যে নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশ যথাযথ যেরকম ছিল সেরকমভাবেই কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে অবাধে বাইক বাহিনীর দাপট চলছে। বিচারপতি শম্পা সরকার দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান বাকি নির্দেশ সব ঠিকই আছে, শুধুমাত্র 48 ঘন্টা আগে থেকে কোনো রকম গ্রুপ রাইডিং করা চলবে না। আমরা জানি যে মামলার শুরুতে যখন মামলা দায়ের হয়েছিল, তারপরে যখন এই মামলার শুনানি শুরু হয়, সেখানে বিচারপতি কৃষ্ণা রাও কার্যত নির্বাচন কমিশনের উপরে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি এরকমও বলেছিলেন যে আপনাদের এত এলাহি আয়োজন, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং হচ্ছে, সিসিটিভি লাগানো হয়েছে, তারপরেও আপনারা এইভাবে বাইকের ওপরে 36 ঘন্টা আগে থেকে বিধিনিষেধ কেন আরোপ করছেন? 24 ঘন্টা আগে থেকে তাও ঠিক আছে। এবং তিনি এরকমও বলেছিলেন যে তাহলে 2 দিন আগে থেকে জরুরি অবস্থা জারি করে দিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ভোট করান। আর এইভাবে বাইক রাইডিং বন্ধ করলেই দুষ্কৃতীরা বোমা নিয়ে কোথাও গিয়ে বোমাবাজি করবে না বা তাদের তাদের দুষ্কর্ম বন্ধ হয়ে যাবে, এই যুক্তি তো অযৌক্তিক। পাশাপাশি বিচারপতি জানতে চেয়েছিলেন যে কি অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে বা হচ্ছে সেখানে কোথাও এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল কিনা, সেরকম কিছু নির্দেশিকা আছে কিনা জানানো। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে এসে জানিয়েছিলেন যে তারা নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংবিধান তাকে 324 ধারা অনুযায়ী প্রভূত ক্ষমতা দিয়েছে। নির্বাচন কমিশন ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্যে এই ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে। বিচারপতি পাল্টা বলেন যে 324 ধারার অজুহাত দিয়ে নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারে নাকি? যা খুশি তাই করবে? সাধারণ মানুষের সাধারণ পানওয়ালা ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছে কি আইডেন্টিটি কার্ড থাকে? তারা কি দেখিয়ে তাদের কাজে যাবে বা ব্যবসার ইয়েতে যাবে? এছাড়াও পার্সোনাল বিভিন্ন কারণে মোটরসাইকেল নিয়ে সাধারণ মানুষ বেরোয়, ফলে অকারণ হেনস্থা করা বা হয়রানি করার তো কোনো মানে হয় না। তারপরে বিচারপতি কৃষ্ণা রাও গত শুক্রবার নির্বাচন কমিশন 20 এপ্রিল যে নির্দেশিকা জারি করেছিল তারও বেশ কিছু জায়গা সংশোধন করে দেন এবং তিনি জানান 12 ঘন্টা আগে থেকে বিধিনিষেধ আরোপ করা যাবে এবং পোলিং ডে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বাইক নিয়ে ভোট দিতে পর্যন্ত যেতে পারবেন সাধারণ যাত্রীরা। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত এবং পারিবারিক কারণে বাইক নিয়ে বেরোনো যাবে। সেই নির্দেশের পর ফের আজকে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল নির্বাচন কমিশন। সেখানেই বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তা বেঞ্চ জানিয়েছে 48 ঘন্টা আগে থেকে গ্রুপ রাইডিং করা চলবে না, গ্রুপ রাইডিং বন্ধ। পাশাপাশি একক বিচারপতির বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল তাই বহাল থাকবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।